এই শোল মাছ রান্না করলে কিন্তু মুখে এমনিতে জল চলে আসবে গো মানিক ভাই। আর এখন এই যে শোয়াল মাছের টুকরাগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। মানিক ভাই এটা কি মাছ গো? শোল মাছ। শোল মাছ? বাহ, এত বড় শোল মাছ তুমি কই পেলা? নদীতে ধরে নিয়ে এলাম। বাহ, নদীতে ধরে নিয়ে আসলে। এ দেখুন কত বড় শোল মাছ। এই শোল মাছ রান্না করলে কিন্তু মুখে এমনিতে জল চলে আসবে গো মানিক ভাই। বিরাট স্বাদ। হ্যাঁ, বিরাট স্বাদ। বাহ, এই যে কেটে নেওয়া হচ্ছে একদম নদী থেকে আপনার ধরে নিয়ে আসা একদম কত বড় শোল মাছ। কি মারে বিরাট শক্তি, বিরাট শক্তি। রাহুল যাইতেছে না, দুইটা রাহুল যাইতেছে না, মোটা হয়েছে আল্লাহ জানে। বাহ মানিক ভাই, একদম কাইটা একদম চকচকা করে হাঁটতেছে গো। কয় কেজি ওজন হবে মানিক ভাই বলটা? ইডা শোলটা 2 কেজি 2.5 কেজি হবো। 2-2.5 কেজি হবে? হ্যাঁ, বাহ, এই দেখুন প্রায় 2 কেজি 2.5 কেজি ওজনের একটা শোল মাছ। এটা নদী থেকে ধরলে কিভাবে? এটা জাল দিয়ে ধরা হয়েছে। জাল দিয়া? হ্যাঁ, এই যে দেখুন অনেক শক্তিশালী মাছ তো। ইসলাম বিরাট পিস হয়েছে। কত বড় মাছটা ধরতেছে কি আসতা কি আচ্ছা দেখা দাও দাও। বাহ, এ মানিক ভাই তো ডিমে ভরপুর গো। ডিম প্রচুর ডিম। হ্যাঁ, বিশাল ডিম হয়েছে গো।
আপনার শোয়াল মাছটা এই কেটে কত টুকরা এই যে করা হলো, একদম টুকরো টুকরো, অনেক বড় শোয়াল মাছ, প্রায় 2 থেকে 2.5 কেজি ওজনের শোল মাছ। বাহ, এই যে এখন কিন্তু আপনার একদম চারিতে ঘষে ঘষে এই যে মাছের টুকরাগুলো কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের আপা একদম মাছটা একদম চকচকে পরিষ্কার করে নিল। এখন প্রত্যেকটা মাছের একদম টুকরো ধরে ধরে কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু আমাদের আপা আপনাদেরকে একদম মজা করে এই যে রান্না করে দেখাবে। এখানে দৌতো করে করে আপনার এই যে ঝুড়িতে রেখে দেওয়া হচ্ছে যেন পানিগুলো আপনার পড়ে যায়। এই যে আফা কিন্তু এখন আপনার পেঁয়াজ রসুন সব কিন্তু একদম কেটে এই যে কুচি করে নেওয়া হচ্ছে বাটার জন্য। হ্যাঁ, এই যে বাটা ঘষা করার জন্য। এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম কতগুলো পেঁয়াজ রসুন সব কিছু একদম কুচি করে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর এরপর আপনার পাটায় এগুলি ফেঁসা হবে। বিশেষ করে আপনার শোল মাছ রান্না করলে পেঁয়াজ দিয়ে একদম ভুনা ভুনা করে রান্না করলে এটা কিন্তু বেশ মজাদার হয়। আমরা কিন্তু আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে শোল মাছের ভুনা তরকারি রান্না করে দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স। এর জন্য কিন্তু এই যে আপা কিন্তু একদম পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেছে বাটিতে গুছিয়ে রেখে দিচ্ছে এইগুলি আপনার বাটা ঘষা করার জন্য। জিরা বাটা হবে। হ্যাঁ, এই যে এখন জিরা বাটা হবে। এই যে এখন আপনার জিরাগুলো দেখুন একদম সুন্দর করে পাটায় ফেসে নেওয়া হচ্ছে। আর এরপর আপনার পেঁয়াজ রসুন পাটায় ফেসে নেওয়া হবে। আর ফেসে নেওয়া মশলা দিয়ে কিন্তু আপনাদেরকে শোল মাছের ভুনা তরকারি রান্না করে দেখানো হবে। বিশেষ করে আমাদের গ্রামগঞ্জের মহিলারা কিন্তু আপনার সকল ধরনের মশলাই কিন্তু পাটায় ফেসে তারপর রান্না করে থাকে।
পেঁয়াজ রসুন বাটা হবে এখন। হ্যাঁ, এই যে এখন আপনার পেঁয়াজ বাটা হবে, আপনার জিরা বাটার পর এই যে এখন পেঁয়াজ বাটা শুরু হইলো। আর সকল ধরনের আপনার মশলাই কিন্তু পাটায় ফেসা হচ্ছে। এই যে আপনার সকল প্রকার মশলা বেটে বেটে কিন্তু এটাকে বলা হয় মশলাদানি। এই যেখানে কিন্তু আপনার সকল ধরনের মশলা বেটে যে মশলাদানিতে এই যে রেখে দেওয়া হচ্ছে। এই যে আর এখন আপনার পাটায় ফেসা হবে রসুন। এই যে আপনার এখন কিন্তু রান্না করা হচ্ছে শোল মাছ, আর এর জন্য এই যে দেখুন যথেষ্ট তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেওয়া হচ্ছে রসুন বাটা, জিরা বাটা। দেখুন অনেক কিন্তু ধোয়া। প্রিয় ভিউয়ার্স, বাড়ির আঙিনায় মাটির চুলায় এই যে রান্না করা হচ্ছে। এই যে এখানে আপনার মাছগুলো যৌথ করে রেখে দেওয়া হয়েছে শোল মাছ। এই যে এখানে আপনার সকল প্রকারের বাটা মশলা গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। আপনার পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর এই যে এখানে সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে আর এখন দেওয়া হচ্ছে আপনার গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দেওয়া হলো দেখুন কিছু পরিমাণে। এই যে আরও দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে একদম সুন্দর করে মশলাটাকে কষানো হচ্ছে। এই যে আর এখন কিছু পরিমাণে পানি দিয়ে কিন্তু এটাকে আরো সুন্দর করে কষানো হবে। প্রথমে মশলাটাকে দেখুন একদম ঝালমুড়ি মশলার মতো কিন্তু কষানো হচ্ছে। আর এখন এই যে শোয়াল মাছের টুকরাগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে ডিম দেওয়া হলো। হ্যাঁ, এই যে শোল মাছের ডিম হয়েছিল কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছি। ডিম কিন্তু একসাথে এখন মশলার সাথে দিয়ে ভালো করে মাছটাকে কষানো হবে। বাহ, এই যে এখন আর কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। আর সব কিছু দিয়ে দেখুন মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে এখন কিন্তু মাছটাকে বেশ কিছু সময় আপনার জাল করে এই যে কষানো হচ্ছে। আর এটাকে এখন এই যে ডেকে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রামগঞ্জের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি।
তারও ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আমরা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি শোল মাছ। নদীর বিশাল বড় শোল মাছ কিন্তু আজকে আমরা আপনাদের রান্না করে দেখাচ্ছি একদম গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের এই আফার হাতের রান্না কেমন হতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে দেখুন বাড়ির আগিনায় কত সুন্দর এই করলা বাগান করছে। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর করলা হয়েছে। এই যে দেখায় আপনাদের, আসলে গ্রামগঞ্জে কিন্তু বাড়ির আঙিনায় নানান ধরনের সবজি ফলানো যায়। এই যে দেখুন কত সুন্দর সুন্দর করলা হয়েছে গাছগুলিতে। বাড়ির সাথেই সুন্দর পুকুর, তার সাথে আপনার এই যে সবজির বাগান করা হয়েছে। আসলে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, সব মিলিয়ে একদম সুন্দর একটি পরিবেশ আজকে আমরা আপনাদের রান্না করে দেখাচ্ছি এই সুন্দর পরিবেশে। এই যে আর এখন কিছু পরিমাণে মৌ দেওয়া হচ্ছে যেন আপনার মাছগুলো একদম সুন্দর করে এই যে মশলার সাথে ভালো করে সিদ্ধ হয়। বাহ, একদম কি বলবো প্রিয় ভিউয়ার্স, অসাধারণ গ্রান ছড়াইছে, একদম লোভনীয় স্বাদের একে আপনার তরকারি কিন্তু আজকে রান্না করা হচ্ছে। এই যে আপনার এটাকে আরো কষানো হবে, এই পানিটা আরো শুষে যাবে। হ্যাঁ, এই যে হ্যাঁ ডেকে দেওয়া হচ্ছে। দেখুন আর একটু পরিমাণ জাল হবে, আর কিছু পরিমাণ জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে আপনার শোল মাছের ভুনা তরকারি। বাহ, এই যে দেখুন একদম কষা কষা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে আপা। হ্যাঁ, এই যে দেখুন হয়ে গেছে, আর এটাকে এখন নামানো হবে। এই যে এটাকে এখন নামানো হইল। এই যে দেখুন অসাধারণ একটি তরকারি কিন্তু আজকে আমরা একদম গ্রাম্য পরিবেশে আপনাদেরকে রান্না করে দেখালাম। এই যে দেখুন এখানেই আপনার রান্নার জায়গা, তার সাথে এই যে দেখুন কত সুন্দর একটি পরিবেশ। আর এই পরিবেশেই কিন্তু আজকে আমরা আপনাদেরকে মজাদার একটি রেসিপি রান্না করে দেখালাম। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু শোল মাছের এই যে ভুনা তরকারি, মজাদার এই ভুনা তরকারি রান্না করা হলো। প্রিয় ভিউয়ার্স, আজকের এই তরকারিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।